শিলিগুড়ি জেলা হাসপাতালের পেছনের রাস্তায় যানজট কমানোর লক্ষ্যে ট্রাফিক পুলিশ অ্যাম্বুলেন্স ও সব দেহবাহী গাড়িগুলির স্ট্যান্ড সরিয়ে দেয়। কিন্তু সেই জায়গায় নতুন করে অবৈধ টোটো স্ট্যান্ড তৈরি হওয়ায় ফের সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। Pampered, not just a hospital, but a mother. মঙ্গলবার এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন অ্যাম্বুলেন্স চালকরা। তাদের অভিযোগ, হাসপাতালের আশেপাশে নির্দিষ্ট পার্কিং এর ব্যবস্থা না থাকায় রোগীদের আনা নেওয়ায় অসুবিধে হচ্ছে। পাশাপাশি টোটো স্ট্যান্ড হয়ে যাওয়ার ফলে রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে যাচ্ছে। তাদের স্ট্যান্ড সরিয়ে দেওয়া হলে টোটোর ক্ষেত্রেও সেই নির্দেশ কেন পালন হচ্ছে না? এদিন অ্যাম্বুলেন্স চালকরা ট্রাফিক পুলিশ কর্মীদের কাছে অভিযোগ জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই টোটো চালকরা সেখান থেকে সরে যান। তবে এই পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন অ্যাম্বুলেন্স চালকরা। তাদের দাবি, জেলা হাসপাতালের আশেপাশে অ্যাম্বুলেন্স এবং সববাহী গাড়িগুলির জন্য নির্দিষ্ট পার্কিং এর ব্যবস্থা করা প্রয়োজন, যাতে জরুরি পরিষেবা নির্বিঘ্নে দেওয়া যায়। আমাদের সমস্যা হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে এখানে আমাদের একটা গাড়িগুলো অ্যাম্বুলেন্সগুলো আমরা রাখতাম, যেহেতু জায়গাটা ফাঁকা ছিল রাখতাম। দীর্ঘদিন থেকে এখান থেকে পরিষেবা দিতাম, কিন্তু হোলির আগের দিন থেকে আমাদের বলা এখান থেকে গাড়ি সরাতে হবে। তো গাড়িগুলো সরানোর পরে আমরা সেই গাড়িগুলো কোথাও রাখতে পারছি না, কারণ ডেড বডি গাড়ি কারো বাড়ির সামনে রাখতে দেবে না, ডেড বডি গাড়ি অ্যাম্বুলেন্স কারো বাড়ির সামনে রাখতে দেয় না। এখানে থেকে আমরা পরিষেবাটা দিতাম, তো এখান থেকে সরিয়ে তো আমাদের পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে। শিলিগুড়ি হসপিটালে পরিষেবা দিতে হচ্ছে। আলাদা করে আশেপাশে কোথাও যদি একটা করে দেখো, আমাদের মেয়র সাহেবের কাছে আমাদের এটা নিয়ে ইচ্ছা আছে, গাড়িরা পৌঁছাতে পারবো কিনা। সমস্যা কি, দীর্ঘদিন যাবত হসপিটাল থেকে যে সার্ভিসটা দিচ্ছে ওই সার্ভিসটা এখন আমরা দিতে পারতেছি না। একটু কষ্ট হচ্ছে, এই বাড়ি থেকে গাড়ি আনো 10-15 মিনিট 20 মিনিট সময় লেগে যাচ্ছে, যেটা ইমার্জেন্সি। আমার টোটাল কাজটাই কমপ্লিট হয়ে যাবে 20 মিনিটে, সেটা আমার গাড়ি আনতে 20 মিনিটের মধ্যে সময় চলে যাচ্ছে। ইমার্জেন্সি পেশেন্টকে সার্ভিস দিতে পারতেছি না, আর অ্যাম্বুলেন্স মানেতে আমার ইমার্জেন্সি সার্ভিস, সেটাই প্রবলেম। আর হ্যাঁ, মানে হসপিটালের আশেপাশে কোনো একটা এরিয়াতে আমাদের কিছু গাড়ি, আমাদের যেন প্রাইভেট গাড়িগুলো আমরা রাখতে পারি, সেটাই একটু আশা করছি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে একটু চাচ্ছি প্রশাসন বা কারো কাছে আবেদনটা করা। না, প্রশাসনের সাথে আপাতত কোনো কথা হয়নি, কিন্তু ওনারা আমাদেরকে কথা বলার সুযোগ দেয়নি। জাস্ট বললো এরকম যে তোমরা দেখা করো, কথা বলো। হ্যাঁ, আমাদের মেয়রের সঙ্গে যদি আপনারা সুযোগ, মেয়র স্যার যদি আমাদের সুযোগ দেয়, আমরা দেখা করার চেষ্টা করব।